বালির ভাইটাল ইস্যু বন্ধ থাকায় সরকারি ও বেসরকারি নির্মাণ কাজ কার্যত থমকে গেছে বিশালগড় মহকুমা জুড়ে। এর জেরে ক্ষোভে ফুঁসছেন গাড়ি চালক ও বালিঘাটের শ্রমিকরা। বৃহস্পতিবার বেলা 12টায় বিশালগড় জাঙ্গালিয়ায় এসডিএফও অফিসের সামনে ধর্নায় বসেন তাঁরা। অভিযোগ, গত প্রায় 6 মাস ধরে বৈধ কেরিং লাইসেন্স ও গাড়ির সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও বালির ভাইটাল প্রদান করা হচ্ছে না তাদের। ফলে বন্ধ হয়ে পড়েছে বালিবাহী গাড়ি চলাচল। এর সরাসরি প্রভাব পড়ছে বিভিন্ন সরকারি প্রকল্প, পঞ্চায়েতের কাজ থেকে শুরু করে ব্যক্তিগত বাড়ি নির্মাণ সব ক্ষেত্রেই। নির্মাণ সামগ্রীর অভাবে একাধিক কাজ মাঝপথে আটকে রয়েছে বলে জানান ঠিকাদার ও স্থানীয় বাসিন্দারা। এখনো ধর্ণা দিলেন? নমস্কার, আমরা ধর্ণা দিছি প্রায় আজকা 6 মাস। আমরা যে বালুর গাড়ি 16 বিধানসভার এই যে এখন বর্তমান আমরা এসডুবু তাই নেওয়ার পরের থেকে আমরা প্রায় 2 থেকে 250 ফ্যামিলি বালুর গাড়ির কাজ করে, ড্রাইভার, লেবার, মালিক সহ তারা সবাই ওয়ালে পিঠ ঠেকছে। আজকে থেকে প্রায় 2 মাস আগে একবার এসডুবু ডিস্ট্রিক্ট স্যারেরা জানানো হয়েছে, তাই 20 দিনের একটা দিছে, অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম আমরাও, তাই 20 দিনের মধ্যে সুরাহা করে দিব কইছে। কোনো আমরা প্রতিশ্রুতির মূলে কিচ্ছুই পাইছি না। তার মূলে আজকে আমরা আবার এসডিও স্যার এবং ডিস্ট্রিক্ট স্যারের কাছে আইছিলাম, তাও আমরা কোনো পাত্তা পাইছি না। এই করতে করতে আজকে বিগত কয়েকদিন ধরে না আমরা ভাইটল দিতে আছে, না আমরা বালু দিতে আছে, আমরা ড্রাইভার, লেবার সহ আমরা সবাই একদম মানে ওয়ালে পিঠ ঠেকছে। তাই আমরা আজকে সবাই একত্র হয়েছি যাতে আমরা যেই প্রবলেমটা আমাদের যেই মাননীয় মুখ্যমন্ত্রী আছে তাই যাতে এটা দেখে, আর প্রতি সপ্তাহে যেহেতু আমরা ভাইটল পাই, আমরা যে 200-250 ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে আমরা সুন্দর করে আমরা চলতে পারি। আনলিগেলি আমরা কিচ্ছুই না, আমরা কেরিং লাইসেন্স থেকে দৌড়া সব কিছু আছে, তারপরেও আমরা ভাইটল পাই না। বিক্ষোভরত চালকদের দাবি, তাঁদের গাড়ির কাগজপত্র সম্পূর্ণ বৈধ। বন দফতরের তরফে বালিঘাটগুলির কাগজপত্র সংক্রান্ত সমস্যার কথা জানানো হলেও সেই প্রশাসনিক জটিলতার দায় তাঁদের ওপর বর্তানো উচিত নয়। কাজ বন্ধ থাকায় প্রায় 400 পরিবার আর্থিক সংকটে পড়েছে। গাড়ির কিস্তি, সংসার খরচ, শ্রমিকদের মজুরি, অর্থাৎ চরম দুর্দশার ছবি ফুটে উঠেছে সব মিলিয়ে। বিষয়টি নিয়ে এলাকার বিধায়ক সুশান্ত দেবের দ্বারস্থ হয়েছেন বলেও জানান আন্দোলনকারীরা। তবে এখনো পর্যন্ত কার্যকর সমাধান না মেলায় আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হয়েছেন বলে দাবি তাদের। কাছাকাছি ফ্যামিলি সব মূল কি কারণে দিচ্ছে না, কি কারণে আপনাদের দিচ্ছে না? তার কাছে গেছি, প্রথমত তারা বলেছে যে ঘাটের কি প্রবলেম আছে। তো ঘাটের প্রবলেম তো আর আমরা দেখতাম না, এটা ফরেস্ট ডিপার্টমেন্টে। আমরা কেরিং লাইসেন্স করছি, বালু আনতাছি, আর বাকিটা ডিপার্টমেন্ট জানে কেন দেন। আমরা বৈধ কাগজ আছে, বৈধ সব কিছু আছে। আমরা এমএলএর কাছেও গেছি। কোন এমএলএর কাছে গিয়েছি? আমরা বিশালগড় 16 বিধানসভার সুশান্ত স্যারের কাছে। তাই কি আশ্বাস দিচ্ছিল? তাই নিয়ে কইছে যে বিষয়টা দেখুন, কিন্তু তারপরেও আজকাল প্রায় 2 মাস আমরা কোনো দিকে কোনো রেসপন্স পাইছি না। তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শনিবার দিন আমরা ড্রাইভার, লেবার সবাই নিয়ে আমরা বৃহত্তর একটা আন্দোলনে যাব। আর ওই দিনের দায়ী ভার টোটালি আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্ট ফরেস্ট ডিপার্টমেন্টের এসডিও থাকবো এবং আমরা ডিস্ট্রিক্ট স্যার থাকবো। ধর্নাস্থলে উপস্থিত শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত সময়ে দপ্তরে কোনো দায়িত্বপ্রাপ্ত আধিকারিক উপস্থিত ছিলেন না। এতে আরো বাড়ে অসন্তোষ। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে বালির ভাইটাল ইস্যু চালু না হলে আগামী শনিবার গাড়ি চালক ও বালিঘাট শ্রমিকরা একযোগে সামিল হবেন জাতীয় সড়ক অবরোধে। সমস্যা দ্রুত সমাধান না হলে নির্মাণ খাতে দীর্ঘমেয়াদী অচলাবস্থা তৈরি হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।